সীমানা জটিলতায় পাবনা ১ ও পাবনা ২ আসনে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ইসি। এদিকে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আবেদনের শেষ দিন আজ। এই মুহূর্তে আগারগাঁওয়ে আছেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির। সরাসরি যাচ্ছি তার কাছে। রিটার্নিং কর্মকর্তাদের কর্তৃক গৃহীত এবং বাতিলকৃত যে মনোনয়নপত্রগুলো রয়েছে তার যে আপিল প্রক্রিয়া, অর্থাৎ গত ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া যে আপিল কার্যক্রম, তার শেষ দিন আজ। আজও এ পর্যন্ত 7টি আপিল এখন পর্যন্ত প্রক্রিয়াধীন রয়েছে। এখন পর্যন্ত গেল 5 দিনে সর্বশেষ 475টি আপিল আবেদন গৃহীত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। আপনাদের যদি একটু জানিয়ে রাখতে চাই যে বিগত যে কিছু দিনে সারা দেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং বিভাগীয় নির্বাচন কমিশনের কার্যালয় থেকে যে ধরনের আবেদনগুলো, অর্থাৎ যে মনোনয়নপত্রগুলো বাতিল করা হয়েছে কিংবা গৃহীত হয়েছে, তাদের পক্ষে বিপক্ষে যে অভিযোগ যে সুযোগ দিয়ে গেল 5 দিন একটি আপিলের সুযোগ দিয়েছিল নির্বাচন কমিশন। সেই সুযোগের প্রেক্ষিতে 5 জানুয়ারি থেকে শুরু করে আজকে পর্যন্ত, অর্থাৎ 9 জানুয়ারি আজ বিকেল 5টা পর্যন্ত সেই আপিল প্রক্রিয়া চলমান রয়েছে। এবং আজও আমরা শেষ দিনে এসেও দেখছি যে সকাল থেকেই আপিল করার জন্য বেশ কিছু প্রার্থীরা যারা লাইনে অপেক্ষমান রয়েছে এবং যে বুথগুলো বসানো রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু আপিল আবেদন গৃহীত হচ্ছে। এর মাঝে আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে সীমানা সংক্রান্ত জটিলতার কারণে পাবনা 2 এবং পাবনা 1 আসনের নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দেয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে সর্বশেষ। আগারগাঁও নির্বাচন কমিশন অফিসের সামনে থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির।